আজকে আমাদের সাজেক ভ্যালিতে দ্বিতীয় দিন। ভিডিওতে এখন আপনারা যথেষ্ট পরিষ্কার একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন। তবে আজকে সকালটা কিন্তু শুরু হয়েছিল মেঘ আর বৃষ্টি দিয়ে। প্রায় ঘন্টা খানেক বৃষ্টি হওয়ার পর অবশেষে বৃষ্টি থামে। বাইরে ঠিক এই অবস্থা, মনে হইতেছে হলিউড মুভির কোন একটা সেটে আছে। বাইরে একেবারে মেঘে ঢাকা, আর এই মেঘগুলো হচ্ছে বৃষ্টি আসলে এই মেঘগুলো আসে, আবার বৃষ্টি চলে গেলে এই মেঘগুলো চলে যায়, তখন একদম পরিষ্কার ভিউ দেখা যায়। আর রাতে ঘুমটা চমৎকার হয়েছে, এত ঠান্ডা ছিল রাতে, ঠান্ডায় আমার 2টা গেঞ্জি পরে ঘুমাইতে ইচ্ছে। সবকিছু মিলে সকালে বের হওয়ার প্ল্যান ছিল হেলিপ্যাডে যাওয়ার, আপাতত যা হচ্ছে না। বৃষ্টি কমলে ইনশাল্লাহ আমরা যাবো হচ্ছে লুসাই গ্রাম, হেলিপ্যাড, বিকালে কংলাট পাহাড়। আসলে বছরে যে সময়টাতে সাজেক ভ্যালি তার সবচাইতে সুন্দর রূপ ধারণ করে, সেই সময়টাতেই সাজেকে মানুষের আনাগোনা সবচাইতে কম থাকে। অর্থাৎ এই বর্ষা সিজনে আপনি সাজেক ভ্যালিকে সবচাইতে সুন্দর রূপে দেখতে পারবেন। আমরা সকালবেলা নাস্তা করতে পেরেছি রুম থেকে, আর সকালের পরিবেশটা দেখেন, চারিদিক কুয়াশা হয়েছে, কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কুয়াশা না। মনে হইতে পারে যে শীতের দিনে সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মেঘ। চারিদিকে মেঘে ঢেকে আছে সাজেক, মানে এত মেঘ যে এখান থেকে কিছু মিটার সামনে বোঝা যাইতেছে না যে সামনে কি আছে। এই যে আমার পেছনে পাহাড়গুলোর দিকে তাকায় দেখেন কতটা সবুজ, এই যে নিচের ঘাসগুলা, পাহাড়ের ওই সাইডটাতে সব মেঘে ঢেকে আছে। এটা হচ্ছে স্কুল, এখানে স্থানীয় যারা আছে শিক্ষার্থী তারা পড়াশোনা করেন। একটা হচ্ছে একটা শহীদ মিনার, স্কুলের ছোট একটা শহীদ মিনার, বাট সুন্দর। আমরা সকালে নাস্তা করলাম সেনিসুলাই কটেজ অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা সকালে নাস্তা হিসেবে নিয়েছিলাম খিচুড়ি আর সাথে ডিম ভুনা। সকালের নাস্তা হিসেবে আজকে আমরা খাইতেছি খিচুড়ি আর ডিম। মোটামুটি খাবার শেষ করে ফেলছি। খাবারটা আমরা যে ডিম খাই, ডিম ভুনা ওই রকম না, এটা হচ্ছে পাহাড়ি স্টাইলে রান্না করা। যারা এরকম পাহাড়ে ট্রেক করছেন তাদের সাথে পরিচিত, যারা বান্দরবানে ট্রেক করেন তারা, যখন আমরা বিভিন্ন গহীন এলাকায় গিয়ে যে ডিমটা খাই, সেম ডিম ভুনাটা একেবারে পানির, এখানে ঝোলটা পানির মতো। তো এটা দিয়ে মোটামুটি খাবার শেষ, সকালে নাস্তা করে তারপর বের হচ্ছি। এদিকে রুমে এসে চিন্তা বাড়তে লাগলো, এই ভেবে যে সেই ভোর সকাল থেকে চারিদিকে মেঘে ঢাকা সাজেক ভ্যালি, আসলে এই মেঘ কেটে গিয়ে পরিষ্কার একটা আবহাওয়া দেখা যাবে ঠিক কখন। কারণ সেই সকাল 6টা থেকে এখন বাজে সকাল 11টা, এখন অবধি সম্পূর্ণ সাজেক ভ্যালি মেঘের চাদরে ঢাকা। এই যে দেখেন পিছনে কিছুক্ষণ আগে সবকিছু ঢাকা ছিল মেঘে, একেবারে কুয়াশার মতো মেঘ ছিল, আপনাদেরকে দেখেছি। আর পাহাড়গুলো দেখার জন্য সকাল 6টা থেকে ওয়েট করতেছি আকাশটা কখন ক্লিয়ার হবে। ফাইনালি সব ক্লিয়ার হইতেছে, আর আশেপাশের পাহাড়গুলো মোটামুটি ভালো ভিজিবল হয়ে গেছে। আশা করি আর কিছুক্ষণের মধ্যে চারপাশটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। এই যে ভ্যালিটা কি সুন্দর, কি চমৎকার লাগতেছে। মন খারাপ ছিল সকাল থেকে, সত্যি কথা প্রচন্ড মন খারাপ ছিল, কারণ বের হইতে পারতেছিলাম না, রুমের ভিতরে আটকা পড়েছিলাম। কিন্তু এটাও জানতাম যদি ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায়, আল্লাহর রহমতে যদি এই কুয়াশাগুলো সরে যায়, তাহলে যে ভিউটা পাবো সেটা হচ্ছে বেস্ট ভিউ সাজেকে। কারণ এখন হচ্ছে বৃষ্টির সিজন, এই সময়টাতে সবচেয়ে ভালো ভিউ দেখা যায় সাজেক ভ্যালিতে। তো চলেন এখন বের হবো, বাইরে গিয়ে হেলিপ্যাডে যাব, তারপরে কোথায় কোথায় যাওয়া যায় সব আপনাদেরকে দেখাবো। ভিডিওটি দেখতে থাকেন, সঙ্গেই থাকেন। তো আমি এখন চলে আসছি লুসাই গ্রামের সামনে। লুসাই গ্রামে ঢুকতে হলে সবার আগে আপনাকে টিকিট কাটতে হবে। আমি এখানে কাউন্টারে টিকিট কাটবো। ভাই টিকিট কত প্রাইস? 30 টাকা। 30 টাকা, ওকে। 30 টাকা করে, মানে দুটো 60 টাকা। 60 টাকা দিয়ে আমরা দুটো টিকিট নিলাম। তো আমরা আছি এখন লুসাই গ্রামে। লুসাইদের ইতিহাস সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলি, যে একসময় সাজেকে একমাত্র লুসাই জনগোষ্ঠীর মানুষই বসবাস করতো, অর্থাৎ সাজেক নগরী বা সাজেকে পর্যটন শিল্প গড়ে ওঠার আগে কিন্তু তাদেরই বসবাস ছিল। তো তাদের এই জীবনযাত্রা, তাদের এই পোশাক আশাকের ধরন, তাদের চলাফেরা এবং তাদের যেসব জিনিসগুলো আছে যেগুলো হচ্ছে তাদের ঐতিহ্যের ভেতর পড়ে, সেই সব কিছু
যাতে পর্যটকদের সামনে অর্থাৎ আমরা যারা আমাদের সামনে তুলে ধরতে পারে তারা, এই জন্য তারা এই গ্রামটা তৈরি করছে। তো এখানে আসলে লুসাইদের জীবনযাত্রার সম্বন্ধে এবং তাদের পোশাক আশাকের ব্যাপারে একটা ভালো ধারণা পাবেন। আর এখানে আপনি চাইলেই লুসাইদের পোশাক পরে কিন্তু ছবি তুলতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন, ঘোরাফেরা করতে পারেন, এবং তার জন্য আপনাকে 100 টাকা খরচ করতে হবে। অর্থাৎ 100 টাকা খরচ করে আপনি লুসাইদের পোশাক পরে এই লুসাই গ্রামে ঘুরতে পারেন। শুধুমাত্র লুসাই গ্রামের ভিতরে ঘোরাফেরা করতে পারবেন, বাইরে বেরোতে পারবেন না। লুসাই গ্রামে একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো, সেটা হলো দোকানদার ছাড়া দোকান। এই দোকানে যা পাবেন তার সবই কিনতে পারবেন, তবে এখানে পাবেন না কোনো দোকানে। অর্থাৎ পছন্দের জিনিসটি নিয়ে দামটা নিজ দায়িত্বে রেখে যেতে হবে। আর আমি এখন লুসাই গ্রামের ভেতর যে জায়গাটাতে আছি, এই জায়গাটাতে বসার জায়গা আছে। আর এখানে দেয়ালে দেয়ালে কিছু লুসাইদের ভাষা শব্দ এখানে তারা লিখে রাখছে, যেমন আইডেম অর্থ হচ্ছে কেমন আছেন। তারপর এই জায়গাটাতে একটা দোলনা আছে, আপনারা চাইলে এখানে দোল খেয়ে এখানে মিজোরাম ভিউ উপভোগ করতে পারেন। তারপর এখানে লেখা আছে কালাওমি অর্থ ধন্যবাদ। আবার এখানে আছে চিবাই অর্থাৎ স্বাগতম। অর্থাৎ লুসাই গ্রামে আসলে আপনি একটা তাদের কালচার সম্বন্ধে আইডিয়া পাবেন। হয়তো পুরোটা পাওয়া না গেলেও কিছুটা পাওয়া যাবে, এবং তাদের এই কালচারের সাথে কিছুটা সময় আপনারা পার করতে পারেন সাজেকে এসে। লুসাই গ্রাম ঘোরা শেষ করে এবার আমরা যাচ্ছি সাজেক হেলিপ্যাডে। বলে রাখি, আপনি যে গাড়িতে করে খাগড়াছড়ি থেকে সাজেকে আসবেন, সে গাড়িতে করেই আপনি সাজেকের বিভিন্ন স্পটে ঘুরতে যাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, গাড়ি ড্রাইভারকে আগে থেকেই সময় বলে দিবেন, আর কোথায় থাকবেন সেটাও বলে দিবেন। তো এখন আমরা আসছি সাজেক হেলিপ্যাডে। এই হেলিপ্যাড থেকে সাজেকে মিজোরাম সাইডে এবং বাংলাদেশ সাইডে ভালো একটা ভিউ পাওয়া যায়। আর যারা সাজেকে আসেন এই হেলিপ্যাডে না আসলে একটু অপূর্ণতাই থেকে যায় মনে হয়। তো আমরা আসছি হেলিপ্যাডে চারদিকে পরিবেশ ঘুরে ঘুরে দেখবো বাংলাদেশ সাইডে কি দেখা যায় বা মিজোরামে কি দেখা যায়, সবকিছু দেখায় আপনাদেরকে আমি জানাবো যে আসলে হেলিপ্যাড থেকে সাজেকে চারপাশটা দেখতে কেমন। এখন আছি সাজেক হেলিপ্যাডের একদম মিডল পয়েন্টে। আর আমার পিছনে হচ্ছে বাংলাদেশ আর আমার সামনে হচ্ছে মিজোরাম। আর মিজোরামের গ্রামগুলো এখান থেকে দেখা যায়। মিজোরামের গ্রামগুলো অর্থাৎ বাংলাদেশের বর্ডার সাইডে যে মিজোরামের এলাকাটা, সেই এলাকাটা এখান থেকে দেখা যাইতেছে। ছোট ছোট বাড়িঘরগুলো দেখা যায়। ওই যে দূরে যে মসজিদটা দেখা যায়, এটাই হচ্ছে সাজেকের মসজিদ। এই মসজিদটা নির্মাণ করা হয়েছে কিছুদিন আগে। খুবই চমৎকার দেখতে মসজিদটা, এখান থেকে এত সুন্দর লাগে। আর প্রত্যেকটা আজানের ওয়াক্তে এখান থেকে পুরো সাজেকে আজানের ধ্বনি পাওয়া যায়, যেটা আগে হয়তো পাওয়া যেত না। এটা একটা চমৎকার ব্যাপার। প্যাডে আমরা আছি কয়েকজন, আমরা খুব বেশি মানুষ নাই। যদিও অফ ডেগুলোতে হেলিপ্যাডে থেকে ভিউর চাইতে মানুষই বেশি দেখা যায়, কিন্তু আজকে হেলিপ্যাড মোটামুটি ফাঁকা। এই হচ্ছে আমার পেছনে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ভিউ, চমৎকার ভিউ দেখা যেতেছে। আর এখানে হচ্ছে সাজেক 0 কিলোমিটার হেলিপ্যাড থেকে নামলে ঠিক নিচে। ওই পাশে মিজোরামের গ্রাম দেখা যাইতেছে, ঠিক আমার হাতের ওই পাশে। এটা হচ্ছে মিজোরামের একটা গ্রাম, যেটা আমাদের বাংলাদেশ থেকে দেখা যায়। তো আমরা হেলিপ্যাড থেকে নেমে এখন সাজেক 0 কিলোমিটার যেই ফলকটা আছে সেই ফলকের সামনে যাচ্ছি। এটা হচ্ছে 0 কিলোমিটার ফলক। তো এখানে যারা অনেকে ছবি টবি তুলে, অনেকে টাইম স্পেন্ডও করে, কারণ ওইখানে হচ্ছে হেলিপ্যাড। ওখান থেকে নেমে ঠিক এই জায়গাটাতে হচ্ছে সাজেক 0 কিলোমিটার। তো এই জায়গাটি হচ্ছে সাজেকের কেন্দ্রস্থল বা মিডল পয়েন্ট যদি বলা হয় সেটাই। এখন রুমের দিকে যাব, রুমে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি এখন আছি আমার রুমের বারান্দাতে, অর্থাৎ ব্যালকনিতে। একটু আগে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দুপুরে লাঞ্চ কমপ্লিট করে এখন
বাম দেশে একটু বসছি। আর এই হচ্ছে বৃষ্টির দিনের সাজেক ভ্যালি। এই সিন বা এই দৃশ্যগুলা এত অপূর্ব সুন্দর, সাজেক ভ্যালিতে না আসলে বোঝার কোনো উপায় নাই যে সাজেক ভ্যালি থেকে এই রোদ বৃষ্টি মেঘের খেলা এত সুন্দর হইতে পারে। যেমন সকালে আমরা যে ওয়েদারটা দেখছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে পুরো সাজেক মেঘে ঢাকা। তারপর 3-4 ঘন্টা না যেতেই আবার আস্তে আস্তে পুরো আকাশটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে আবার দেখা গেল যে আবার মেঘ আসলো, আবার বৃষ্টি হইলো, আবার এখন একদিক দিয়ে রোদ হচ্ছে। মানে কন্টিনিউয়াসলি এই জিনিসটা দেখাই যাচ্ছে এখানে। এই দৃশ্যগুলো হয়তো এই বৃষ্টির এই খেলাগুলা আপনি অন্য সময় আসলে দেখতে পাবেন। এটার জন্য আপনাকে অবশ্যই ডেফিনেটলি বর্ষা সিজনে সাজেক ভ্যালিতে আসতে হবে। আসলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে একটি বিকেল ঠিক কতটা সুন্দর হতে পারে, আর সেই প্রশ্নের উত্তর হতে পারে এইরকম একটি ফুটেজ। আপনারা সাজেক এসে এরকম বিকেল কে কে দেখেছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। বিকেল বাজে এখন 5:30, 6:45। তো এখন আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা করেছি। আমাদের সিএনজি, যে সিএনজিটা আমরা ভাড়া করে আনছি সেটাতে করে আমরা যাচ্ছি কংলাক পাহাড়। তো চলেন দেখতে থাকি। আমরা কংলাক পাহাড়ের উপর উঠতেছি। পাহাড়ের নিচে আমাদের সিএনজিটা রেখে আমরা পাহাড়ের মোটামুটি মাঝে চলে আসছি। কংলাক পাহাড়ে উঠবো, সানসেটটা আপনাদেরকে দেখাবো। এই কংলাকের চূড়া থেকে সানসেট দেখতে কীরকম। আর কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। সি লেভেল থেকে 1800 ফিট উপরে কংলাকের চূড়া। কংলাকে চূড়া ওঠার ফাইনাল স্টেপ। এই স্টেপটা উঠতে পারলেই আমরা চূড়ার উপরে। এই জায়গাতে একটু রক আছে, এগুলা সাবধানে পাড়া দিয়ে উঠতে পারলে আর কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ। মোটামুটি চূড়ার কাছেও যে এটা হচ্ছে কংলাকি চূড়া, মানুষ দেখা যায়। আর এখান থেকে চমৎকার একটা ভিউ দেখেন। কংলাকি চূড়াতে ভালো আছেন ভাই? স্বাদও চলে আসছে। আর কংলাক হচ্ছে সাজেকের শেষ গ্রাম, আর সবচেয়ে উঁচু চূড়া হচ্ছে সাজেকের এই কংলাক আর কংলাক পাড়া। আর এখানে হচ্ছে লুসাই জনগোষ্ঠীর বসবাস। আর এখানে আপনার যদি আপনি টুলি পাড়া থেকে আসেন তাহলে হেঁটে আসতে আপনার 40 থেকে 45 মিনিট টাইম লাগবে। আর যদি গাড়িতে করে সিএনজি করে আসেন 10 মিনিটের মতো সময় লাগবে। আমরা অনেক তাড়াহুড়া করে আসছি, বিশেষ করে মানে ওই কংলাকের নিচ থেকে, পাহাড়ের নিচ থেকে হয়তো মানে 3 মিনিট 3.5 মিনিটের মধ্যে বলা যায় দৌড়ে উপরে উঠছি, চলে আসছি চূড়াতে, কারণ ভিউটা মিস হয়ে যাবে এই জন্য। আর সানসেট এখনও পুরোপুরি হয় নাই, বাট সানসেটের পথে এখন এই মুহূর্তে কংলাক চূড়া থেকে আমরা সানসেট দেখতেছি। চারিদিক মেঘে ঢাকা এই কংলাক পাহাড়ের চূড়া যেন কল্পনার এক স্বর্গরাজ্য। সন্ধ্যার কিছু আগ মুহূর্তে আমরা কংলাকের চূড়ায় উঠলেও চারিদিকে সৌন্দর্য মন্ত্রমুগ্ধের মতো মুগ্ধ করছিল আমাদের। হাত বাড়ালে মেঘেতে উড়ি, আর সামনে দিগন্ত বিস্তৃত পাহাড়ের ভ্যালি। সত্যি এই যেন এক মায়ার রাজ্য। আর হ্যাঁ,
কংলাকের চূড়া থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল মেঘে ঢাকা কংলাক পাড়া। আমরা কংলাক পাহাড়ের সেকেন্ড স্টেপটাতে আছি, অর্থাৎ একদম উঁচু যে স্টেপ সেটার নিচের যে স্টেপটা। আমার পিছনে এই যে কংলাক থেকে সাজেক উপত্যকা দেখা যাচ্ছে। আমরা এখন নিচে নেমে যাবো। কিছু ট্রাই করতাম খাওয়ার জন্য, বাট করবো না, কারণ হচ্ছে এদিকে একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া দেখতেছি, আর তাড়াতাড়ি রুমে ফিরতে হবে। আর এর জন্য আমরা এখন দ্রুত এখান থেকে ফিরে যাচ্ছি। আর এই কংলাকের চূড়া থেকে পুরো সাজেক উপত্যকা, এক কথায় অসাধারণ অসাধারণ। বাতাস, মেঘ, সন্ধ্যা সবকিছু মিলে অসাধারণ একটা পরিস্থিতি। এখন আমরা নিচে নামবো, আর একটু দেখে দেখে হাঁটতে হবে। খুব একটা সমস্যা হবে বলে মনে হচ্ছে না ইনশাল্লাহ। আমার যেটুকু মনে হয় আমি সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি কংলাকের চূড়াতে উঠে গেছি। আর এটা হয়তো অনেকে বিশ্বাস নাও হইতে পারে, আমি পুরো রানিংয়ে আমি কংলাকের উপরে চূড়াতে উঠছি, কারণ আমার হাতে সময় ছিল না, সানসেটটা দেখাইতে হবে। দ্যাটস ওয়াই আমাকে অনেক দূরে উঠতে হয়েছে। আলহামদুলিল্লাহ, হয়তো একটু ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স আছে দেখেই পারছি। তো এইভাবে কিন্তু আপনারা উঠবেন না, আপনারা ধীরে সুস্থে আস্তে ধীরে উঠবেন, 15-20 মিনিট লাগুক, বাট আস্তে ধীরে ওঠাটাই ভালো। ওই যে নিচে ওখানে গাড়িগুলো দাঁড়ায় আছে, আমাদের গাড়িটাও দাঁড়ায় আছে ওখানে। আমরা মোটামুটি নিচে চলে আসছি, আমরা জলদি গাড়িতে উঠবো কারণ বৃষ্টির ফোঁটা পড়তেছে। কংলাক পাহাড় থেকে ফেরার পথে সাজেক হেলিপ্যাডের পাশেই দেখতে পেলাম স্ট্রিট ফুডের সারি সারি দোকান। নানান আইটেমের স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে, পাওয়া যায় বিভিন্ন প্রকার ফলমূল। আমরা চিকেন মোমো খেয়ে ট্রাই করি। এক প্লেটে 6 পিস চিকেন মোমোর দাম পড়েছিল 150 টাকা। টেস্ট আমার কাছে এভারেজ মনে হয়েছে। ঘড়িতে সময় সন্ধ্যা 7টা। আমরা এখন আছি রুইলুই পাড়াতে। রেস্টুরেন্টগুলোতে চলছে বিভিন্ন ধরনের খাবারের প্রস্তুতি। বলা যায় চারিদিকে বেশ জমজমাট একটা অবস্থা। আর এদিকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ব্যাম্বু তান্দুরি চা ট্রাই করতে। একটা ডিফারেন্ট টাইপের চা আজকে ট্রাই করব সাজেকে। এতগুলো আইটেম দিয়ে একটা চা হয়, এটা আমি আগে কখনো জানতাম না। তো এটা আজকে ট্রাই করে বুঝতে পারবো এটা কিরকম খেতে। ফাইনালি যেটা করা হবে সেটা হচ্ছে আগুনে এটাকে কি করা হবে, পোড়া হবে। চাও পোড়ানো হয়, সেটা মানে সব আইটেম দিয়ে জায়গায় চাটার বাসার মধ্যে রেডি করা হয়। আচ্ছা আচ্ছা, মানে সবকিছু দিয়ে একসাথে তারপরে এটা বাসের ভিতরে দিয়ে আগুনে এটাকে পোড়াবে। তো কতক্ষণ রাখতে হবে ভাইয়া? 8 মিনিট, 5 থেকে 8 মিনিট। 5 থেকে 8 মিনিট এটা আগুনে থাকবে, তারপরে এটা আমরা ট্রাই করবো। তো এটা হতে থাক, আর আমরাও কিছুক্ষণ অপেক্ষা করি, আর কিছুক্ষণ পরে আমরা চাটা খাবো এবং আপনাদেরকে দেখাবো যে চাটা কীরকম, অ্যাকচুয়ালি খেতে কীরকম, টেস্ট কীরকম জানাচ্ছি আপনাদেরকে। এই যে পিছনে 2টা ভাই আছে, তো এখন বসে আছি, চা রেডি হয়ে গেছে। এই যে চা, দেখি খেতে কীরকম লাগে। আচ্ছা, ভিতরে এটা কি যে দানা দানা? দুধের স্বর, বাদাম প্রচুর লাগতেছে, বাদামটা বেশি পাইতেছি। আর দুধের স্বরের কারণে চাটা মনে হইতেছে যে একটু অন্য লেভেলে চলে গেছে, ভালো লাগতেছে, মজা। চাটা খুবই মজা, আপনারা এসে ট্রাই করতে পারেন। এখানে চাটা মাস্ট ট্রাই করবেন, তান্দুরি চা। এখানে কি আরো কোনো দোকানে বিক্রি করে? তোমার দোকানে? আচ্ছা, এখানে আচ্ছা, এই যে এই ছোট ভাইটা, ওর দোকানে চলে আসবেন। তোমার দোকানের নাম বলো? ভাই বোন স্টোরে আসবেন, আর রাতে এই যে তান্দুরি চাটা ট্রাই করবেন, জমে যাবে, মানে পুরাই জমে যাবে। এরপর আমরা রাতের ডিনার করতে চলে আসলাম রুনময় রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ডেকোরেশন ছিল বেশ চোখে পড়ার মতো। রেস্টুরেন্টের মেইনটেনেন্সের কাজ চলার কারণে আমরা সব খাবার অ্যাভেলেবল পাইনি, তবে যা যা আইটেম ছিল তার মধ্যে ব্যাম্বু চিকেন, ডিম হেবাং এর সাথে পরোটা অর্ডার করি। সত্যি বলতে ব্যাম্বু চিকেন নিয়ে এক্সপেকটেশনটা আরো বেশি ছিল। ডিম হেবাংটা
মানে পাহাড়িদের স্টাইলে ডিম ভাজা হয়, তো আমি বলবো এটার মধ্যে তারা পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সবই দেয়, কিন্তু এটা হচ্ছে কলা পাতার ভিতরে হয়। আমরা যেরকম তাওতে বা কড়াইতে ডিম ভাজা করি, কিন্তু এটা প্রসেসিংটা একটু আলাদা। স্মেলটা ডিম ভাজার মতো না, স্মেলটা মানে একটু কলা পাতার স্মেল আছে, ফ্লেভার আছে। গুড মর্নিং ফ্রম সাদিক ভ্যালি। আজকে সকালে ঘুম থেকে উঠে চমৎকার একটা সাজেকের ভিউ দেখতেছি। আমার পিছনে মেঘ এবং মেঘগুলো সব স্টেবল হয়ে আছে, আর এখন ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে। তো গতকালকেও যেরকম সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি পাইছি, তো আজকে ওরকম ঘুম থেকে উঠে বৃষ্টির দেখা পাইছি। চমৎকার সবুজ আর সবুজ, চারিদিকে শুধু সবুজ, আর তার উপর দিয়ে মেঘ হেঁটে যেতেছে। তো এক কথায় অসাধারণ। তো আজকে আমরা এখান থেকে বের হয়ে যাবো, হয়তো 10টার দিকে আমরা 10টা স্কটে বের হবো। তো আসেন আমি যে রিসোর্টে থাকছি সেই রিসোর্টের ব্যাপারে কিছু কথা বলি আপনাদের সাথে। আমি যে রিসোর্টটাতে আছি সেই রিসোর্টের নাম হচ্ছে ছায়ানীর ইকো রিসোর্ট। এই রিসোর্টে আপনার ছুটির দিনে ভাড়া হচ্ছে 3 থেকে 3,500 টাকা, আর অন্যান্য দিনগুলোতে ভাড়া হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা। আর সিজন ভেদে এই জায়গার ভাড়াটা, এই রুমগুলোর ভাড়াগুলো কিন্তু একটু কম বেশি হতে পারে, সেটা আপনারা যোগাযোগ করে আসবেন। এই রিসোর্টের ফোন নাম্বার এবং পেজ লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এখানে রুম বুক করতে পারেন। এই রিসোর্টে আমরা রুম ভাড়া করি পার ডে 1700 টাকা দিয়ে। যদি কম খরচে ট্যুর দিতে চান তাহলে অবশ্যই ছুটির দিনে এড়িয়ে আসবেন। 24 ঘন্টা পানি বিদ্যুৎ সুবিধা আছে এখানে, গাছের পাতার শব্দের সাথে পাখিদের ডাক। মোট কথা একটা অ্যাস্থেটিক ভাইব পাওয়া যায় এই রিসোর্ট থেকে। আমি আমার রিসোর্টের বারান্দায় দাঁড়ায় আছি, আর এখানে দাঁড়ায় আর বা বসে এখানে এই সকালবেলা এইরকম একটা মানে অ্যাটমসফিয়ার বা যাই বলি, ইনফরমেন্ট যেটাই বলি, সাজেকে সম্ভব শুধু বলবো না, এটা পাহাড়ি অঞ্চলগুলোতে এরকম পরিবেশ সকালবেলা পাওয়া যায়। বাংলাদেশ সাইডের বেস্ট ভিউ পাওয়ার জন্য আপনার এই সিজনটাই বেস্ট আমার মনে হয়, এই বর্ষার সিজনটা। আমরা রিসোর্ট থেকে চেক আউট করলাম সকাল 9:30টায়। সকাল 10টার স্কটে আমরা রওনা হব খাগড়াছড়ির পথে। তবে যেতে পথে সাজেক আর্মি ক্যাম্পের সামনে আপনি কিছু সময় বিরতি পাবেন, এই সুযোগে ঘুরে দেখতে পারেন স্টোন গার্ডেন। আমি এখন আসছি স্টোন গার্ডেনে, সাজেকের আরেকটা দেখার জায়গা স্টোন গার্ডেন। এটা সম্ভবত নতুন হয়েছে, আমি শিওর বলতে পারবো না, আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে জানান যে এটা কি নতুন নাকি। স্টোন গার্ডেনটা হচ্ছে সাজেকে ঢোকার প্রবেশ মুখে এই স্টোন গার্ডেনটা পেয়ে যাবেন, অর্থাৎ আর্মি যে চেকপোস্ট আছে সেই চেকপোস্টের সামনেই এই স্টোন গার্ডেন। এখানে বসার জন্য জায়গা আছে। স্টোন গার্ডেন একটা ছোট একটা ভিউ পয়েন্ট আছে, এটা নিচে থেকে একটু উপরে উঠতে সিঁড়ি দিয়ে, আর এখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যায়। এখানে আমি আসছি, তো এখানে আপনারা যখন চেক আউট করে চলে যাবেন, যখন নেক্সট স্পটটা দাঁড়াবে, এখানে চাইলে আপনারা কিছুক্ষণ টাইম পাস করতে পারেন। আর এখান থেকে চমৎকার ভিউ দেখা যায় পিছনে, পুরোটাই বাংলাদেশ ভিউ। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি সাজেক ভ্যালি থেকে। কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আমার সাজেক ভ্যালি ভিডিও সিরিজের প্রথম পর্ব না দেখে থাকলে এখনই দেখে আসতে পারেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।